ইরাকি নেতা সাদ্দাম হোসেনের ফাঁসির সময়ে কেঁদেছিলেন যে আমেরিকান সৈন্যরা। 2004 সালের জুন মাসে সাদ্দাম হোসেনকে ইরাকি অন্তর্বর্তী সরকারের কাছে তুলে দেওয়া হয় বিচারের জন্য। এর আগের বছর ডিসেম্বর মাসে মার্কিন বাহিনী তাকে গ্রেফতার করে। জীবনের শেষ দিনগুলোতে তাকে পাহারা দিয়েছিল 12 জন মার্কিন সৈন্য। বিবিসি হিন্দির জন্য সেই সময়ের দিকে ফিরে তাকিয়েছিল রেহান ফজল। গ্রেফতার হওয়ার আগে তারা যে সাদ্দাম হোসেনের বন্ধু ছিলেন সেটা মোটেই নয়, কিন্তু ওই 12 জন আমেরিকান সৈন্য সাদ্দামের শেষ সময়ের বন্ধু হয়ে উঠেছিলেন। আক্ষরিক অর্থেই শেষ মুহূর্ত অবধি তারাই ছিলেন সাদ্দামের সঙ্গে। মার্কিন 551 নম্বর মিলিটারি পুলিশ কোম্পানির ওই 12 জন সেনা সদস্যকে সুপার 12 বলে ডাকা হতো। তাদের একজন উইল বার্ডেন ওয়ারপার একটি বই লিখেছেন, দ্য প্রিজনার ইন হিজ প্যালেস, হিজ আমেরিকান গার্ডস অ্যান্ড হোয়াট হিস্ট্রি লেফট আনসেইড নামে। বাংলা করলে বইটির নাম হতে পারে নিজের প্রাসাদে এক বন্দী, তার আমেরিকান প্রহরী ইতিহাস যে কথা বলেনি। বইটি জুড়ে রয়েছে সাদ্দাম হোসেনকে তার শেষ সময় পর্যন্ত সুরক্ষা দেওয়ার অভিজ্ঞতা। মিস্টার বার্ডেন ওয়ারপার স্বীকার করেছেন যে তারা যখন সাদ্দাম হোসেনের জল্লাদের হাতে তুলে দিলেন ফাঁসির জন্য, তখন তাদের 12 জনেরই চোখে পানি এসে গিয়েছিল। দাদুর মতো দেখতে লাগত সাদ্দামকে। বার্ডেন ওয়ারপার তারই এক সেনা সঙ্গী রজারসনকে উদ্ধৃত করে লিখেছেন, আমরা কখনো সাদ্দামকে মানসিক বিকারগ্রস্ত হত্যাকারী হিসেবে দেখিনি। তার দিকে তাকালে নিজের দাদুর মতো লাগত অনেক সময়। ইরাকের জেলে জীবনের শেষ সময়টুকু কাটানোর সময়ে সাদ্দাম হোসেন আমেরিকান গায়িকা মেরি জে ব্লাইজার গান শুনতেন নিয়মিত। নিজের এক্সারসাইজ বাইকে চড়তে পছন্দ করতেন সাদ্দাম। ওটার নাম দিয়েছিলেন পনি। মিষ্টি খেতে খুব ভালোবাসতেন, মাঝে মধ্যেই মাফিন খেতে চাইতেন। বার্ডেন ওয়ারপার লিখেছেন, নিজের জীবনের শেষ দিনগুলোতে সাদ্দাম তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন। ওই ব্যবহার দেখে বোঝাই যেত না যে সাদ্দাম হোসেন কোনো এক সময় একজন অত্যন্ত নিষ্ঠুর শাসক ছিলেন। কাস্ত্রো তাকে সিগার খেতে শিখিয়েছিলেন। সাদ্দামের কোহিবা সিগার খাওয়ার খুব নেশা ছিল। মনে করা হয় কিউবার সিগারের মধ্যে এই কোহিবা সবার চেয়ে সেরা সিগারগুলোর অন্যতম। ভেজা ওয়াইপে জড়িয়ে একটি বাক্সের মধ্যে রাখা থাকত সিগারগুলো। সাদ্দাম নিজেই বলেছিল যে বহু বছর আগে ফিদেল কাস্ত্রো তাকে সিগার খাওয়া শিখিয়েছিলেন। সিগার ছাড়াও বাগান করা আরেকটা শখ ছিল সাদ্দাম হোসেনের। জেলের ভেতরে অযত্নে ফুটে থাকা জংলি ঝোপঝাড়গুলোকেও তিনি একটি সুন্দর ফুলের মতো মনে করতেন। খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই সংবেদনশীল ছিলেন সাদ্দাম। সকালের নাস্তাটা তিনি কয়েক ভাগে খেতেন, প্রথমে অমলেট, তারপর মাফিন, আর শেষে তাজা ফল। ভুল করেও যদি তার অমলেটটা টুকরো হয়ে যেত সেটা তিনি খেতে অস্বীকার করতেন। বার্ডেন ওয়ারপার স্মৃতি রোমন্থন করতে গিয়ে লিখেছেন, একবার সাদ্দাম তার ছেলে উদয় কতটা নিষ্ঠুর ছিল সেটা বোঝাতে গিয়ে বীভৎস একটা ঘটনার কথা বলেছিলেন। ওই ব্যাপারটায় সাদ্দাম প্রচন্ড রেগে গিয়েছিলেন। উদয় কোনো একটা পার্টিতে গিয়ে গুলি চালিয়ে দিয়েছিলেন, তাতে বেশ কয়েকজন মারা গিয়েছিলেন। গুলিতে আহত হয়েছিলেন আরো কয়েকজন। সাদ্দাম ব্যাপারটা জানতে পেরে নির্দেশ দিয়েছিলেন যে উদয়ের সবকটা গাড়িতে আগুন লাগিয়ে দিতে। ওই ঘটনাটা বলতে গিয়ে সেনা প্রহরীদের সাদ্দাম ভীষণ রেগে গিয়ে শুনিয়েছিলেন যে উদয়ের দামি রলস রয়েলস, ফেরারি, পোর্শে গাড়িগুলোতে তিনি আগুন লাগিয়ে দিয়েছিলেন। ভাইয়ের মৃত্যু সংবাদ। সাদ্দাম হোসেনের নিরাপত্তার জন্য নিযুক্ত আমেরিকান সেনারাই তাকে একদিন জানিয়েছিলেন যে তার ভাই মারা গেছে। যে সেনা সদস্য খবরটা দিয়েছিলেন, সাদ্দাম তাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, আজ থেকে তুমি আমার ভাই। আরেকজন প্রহরীকে বলেছিলেন, যদি আমি আমার সম্পত্তি ব্যবহার করার অনুমতি পাই তাহলে তোমার ছেলের কলেজে পড়তে যা খরচ লাগবে সব আমি দিতে রাজি। এক রাতে বছর 20 বয়সের সেনা প্রহরী ডসন বাজে মাপে কাটা একটি স্যুট পরে ঘুরছিল। জানা গেল যে ডসনকে ওই স্যুটটা সাদ্দাম উপহার হিসেবে দিয়েছে। বার্ডেন ওয়ারপারের কথায় বেশ কয়েকদিন আমরা সবাই ডসনকে নিয়ে হাসাহাসি করেছিলাম ওই স্যুটটার জন্য। ওটা পরে ও এমনভাবে হাঁটাচলা করত যেন মনে হতো কোনো ফ্যাশন শোয়ে ক্যাটওয়াক করছে ডসন। সাদ্দাম আর তার প্রহরীদের মধ্যে বন্ধুত্ব বেশ ঘন হয়ে উঠছিল, যদিও তাদের উপরে করা নির্দেশ ছিল যে সাদ্দামের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টাও যেন কেউ না করে।